হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে ফুড ডেলিভারি কাজে বেতন কেমন, কি আছে, কত ঘন্টা ডিউটি, এসব বিষয়ে নিয়ে আলোচনা করতাম। তো আজকে এসব বিষয় নিয়ে আলোচনা করবো। তো আশা করি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। তো বর্তমানে যারা কি বলতে বাইক রাইডার কুয়েতে আর কি বাইকে ফুড ডেলিভারি করেন, দেখা গেছে তাদের আর কি আপনার দেখা গেছে বর্তমানে গরমের কারণে আপনার দেখা গেছে 3 মাস আর কি সকাল 9টা থেকে 4টা পর্যন্ত আর কি তাদের আর কি ডিউটি অফ করতে হয়। প্রচুর দেখা গেছে গরম আর কি 50 ডিগ্রির উপরে থাকার কারণে আপনার দেখা গেছে 4টার পর থেকে আর কি রাত পর্যন্ত কাজ করা লাগে। তো আপনার কাজ থেকে দেখা যাচ্ছে 8 ঘন্টার মতন ডিউটি, 8 ঘন্টা বা 12 ঘন্টা। নতুন অবস্থায় এসে থেকে আপনার প্রথমে স্যালারি দিয়ে দেবে 120 টাকা, আপনার পরে আপনার দেখা যাচ্ছে 150 টাকা, 200 টাকা, সর্বোচ্চ আপনার 250 টাকার মতন থাকে। তো এই কারণে আপনি যত পুরান হবেন দেখা যাচ্ছে তত স্যালারি বাড়বে। দেখা যাচ্ছে মাসে আপনি 1 লাখ টাকাও পাঠাতে পারবেন। আপনি রাস্তাঘাট চিনবেন, আপনি সবকিছু চেনা জানা হবে। তারপরে আপনার ইনকামও তেমন আস্তে আস্তে বাড়বে। যারা আর কি প্রাইভেট কার আর কি প্রাইভেট কারে ফুড ডেলিভারি দেন তাদের সেকশন আর কি আলাদা। তারা আর কি আলাদা ভাবে তাদের বিজনেস আছে, তাদের কোম্পানির গাড়ি চালাইলে তাদের এক বেতন, বা নিজের গাড়ি চালাইলে নিজে ওইখানে আর কি নিজের গাড়ি চালাইলে তাদের আরেক বেতন। দেখা যাচ্ছে আপনার যদি নিজের গাড়ি হয় তাহলে একদিন আর রুবা নেয়, বা কোম্পানি গাড়ি হলে সামামি খামছি নেয়। ফুড ডেলিভারি আর কি যেটা আর কি ডেলিভারি দেওয়া। তো এক এক জায়গায় এক এক রকম। আপনি যদি বাইকারে দেখা যাচ্ছে আপনি কুয়েতি মন্দাকার ভিতরে পড়েন, কুয়েতি মন্দাকার ভিতরে হয় তাহলে দেখা যাচ্ছে ওইখানে আপনার আবার ইনকাম আছে, প্রচুর ইনকাম আছে। তো কিভাবে ইনকাম আছে দেখা যাচ্ছে আপনি একজনের কাছে খাওয়ান নিয়ে গেলেন, কুয়েতের কাছে যে কোনো কুয়েতি মন্ত্রী বললে তো কুয়েতের ওইখানে খাওয়ান নিয়ে গেলে ওইখানে আপনার টিপ মিস পাওয়া যায়। দেখা যাচ্ছে ওইখানে আপনার সর্বনিম্ন হলো আপনার দেখা যাচ্ছে রুবা বা নুবিরা দেওয়া হয়। আবার অন্যদিকে আছে আপনি যদি দেখা যাচ্ছে আগ্রবী এলাকায় পড়েন ওইখানে আপনার দেখা গেছে ওইখানে টিসমিস কিছু পাওয়া যায় না, ওইখানে বেতন দেওয়া, ওইখানে বেতনটা হয়ে যায়। তো আপনি যদি কুয়েতি মুন্তাকা দেখা যাচ্ছে মাতাম থাকে ওইখান থেকে ডেলিভারি ওইখানে আশেপাশে দেন তাহলে ওইখানে আপনার এক্সট্রা ইনকাম হবে। আপনার বেতন তো থাকবেই, বেতন 120 টাকা দিলে 120 টাকা তো থাকবেই, এক্সট্রা ইনকাম আছে। আপনি যদি বাহিরেও অন্যদিকে আবার বাহিরেও পার্ট টাইম হিসেবে অনেক জায়গায় কাজ করতে পারবেন। ওইটা আলাদা। পার্ট টাইম করা তো এখন রিস্ক, যদি করতে পারেন তাহলে আপনার জন্য ভালো। আপনি গাড়ি সেকশন, নিজের গাড়ি সেকশন ওইটা আবার আলাদা ব্যাপার। ওইখানে দেখা যাচ্ছে আপনি সব জায়গায় আপনি ওইটা আর কি সব জায়গায় ডেলিভারি দিতে পারবেন। ওইখানে ফায়দা আছে। আপনি নিজের গাড়ি পেলে আপনি দেখা যাচ্ছে আপনি অনেক দূরে আপনি যেকোনো জায়গায় আপনি ডেলিভারি দিতে পারবেন। অর্ডার আসলে আপনি যেকোনো জায়গায় ডেলিভারি দিতে পারবেন। ওইখানে আপনার ফায়দা আছে এবং আমার ইনকামটাও একটু বেশি। তো এক এক জায়গায় আর কি এক এক সেকশনে এক এক রকম ইনকাম। তো বর্তমান 3 মাস আর কি 9টা থেকে 4টা পর্যন্ত আর কি ডিউটি অফ। ওইখানে ওই সময় আর কি ব্যাংকার যারা আছে তাদের আর কি ওইখানে সরকারিভাবে নিষেধ করা হয়েছে প্রচুর রোদ থাকার কারণে। বিকাল 4টার পর তাদের ডিউটি স্টার্ট হয়। আপনার ঘন্টা ডিউটি বা 10 ঘন্টা, এর বেশি ডিউটি হয় না যারা ফুড ডেলিভারি কাজে যায়। আমি মনে করবো যে ফুড ডেলিভারি আসতে করলে তাহলে ভালো হবে, আপনারা আসতে করলে ভালো হবে। বাইকের যারা আছেন কেউ আছে আবার গাড়িতে আছে, কোম্পানি গাড়ি দিয়ে থাকে ওইখানেও ভালো, খারাপ না। ওইখানে আপনার মাস শেষে প্রায় 50-60 টাকা মতো হাদিয়া থাকতেই পারে। সর্বনিম্ন যেটা আর কি বললাম, সর্বোচ্চ তো দেখা যাচ্ছে 100-র মতো, 100-র উপরও অনেকের হয়। এক এক জায়গায় এক এক রকমের হয়। কোম্পানি আপনি নতুন অবস্থায় যদি কোম্পানি গাড়ি আপনি নিজে গাড়ি কিনতে পারবেন না। আস্তে আস্তে চিনলে জানলে, রাস্তাঘাট চিনলে জানলে, সবার সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো হলে আপনি গাড়ি কিনতে পারেন। আপনি নিজের পজিশন নিজে আর কি ঠিক আছে, কেউ তো আর কি নিজের পজিশন কেউ ঘুরে দেয় না। নিজের পজিশন আর কি নিজের তৈরি করতে হয়। আপনি এই জন্য বলি যে আসেন, ভাষা শিখেন, রাস্তাঘাট চিনেন, নিজের পজিশন তারপরে নিজেই করে দিতে পারবেন। তো আমি মনে করবো যে ফুড ডেলিভারি কাজ আসলে ফুড ডেলিভারি কাজ খারাপ না।
ওইখানে আবার একটা ইনকাম আছে, বিজনেস পাওয়া যায়। তো আমি ডিসাইড করবো যে যারা আসতে চান তার আগ্রহী যারা আসতে পারেন, ওইখানে আবার স্যালারি বাড়ে, স্যালারি যে 120 টাকা 120 টাকা থাকবে তা না, আপনি পুরা হলে ওইখানে আপনার স্যালারি বাড়বে। তো ফুড ডেলিভারি যারা জমা দিচ্ছেন তারা নিশ্চিত থাকতে পারেন, তারা তাদের কোনো টেনশন নাই, কারণ যারা আসতে চান তারা আসতে পারেন। যাই হোক, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। তো যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আপনার সাথে একটা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।